সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি বলবো, আশা করব এটিও আপনাদের বেশ উপকারে আসবে। তাহলে নিয়মটি আমি শুরুতে আপনাদের বলে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনুন। উদ উপসর্গ যোগে গঠিত শব্দের দয়ের সঙ্গে থাকা বফলা এর ব বাংলা উচ্চারণে সাধারণত অবিকৃত থাকে। এটি হচ্ছে নিয়ম। আমি নিয়মটি আবারও বলছি। উদ উপসর্গ যোগে গঠিত শব্দের দয়ের সঙ্গে থাকা বফলা এর ব বাংলা উচ্চারণে সাধারণত অবিকৃত থাকে, অর্থাৎ দয়ের সঙ্গে যে ব যুক্ত থাকে সে বয়ের উচ্চারণ হয়ে থাকে। আমি কিছু শব্দ বলছি, আপনারা লক্ষ্য করুন। যেমন ধরুন, উদ্বেগ, উদ্বোধন, উদ্বেলিত, উদ্বাস্তু, উদ্বিগ্ন, উদ্বিড়াল, উদ্বাহু, উদ্বৃত্ত, উদ্বিগ্ন ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন যে দয়ের সঙ্গে যে বফলা যুক্ত আছে সেই বয়ের উচ্চারণটি কিন্তু আসছে। এটি হচ্ছে লক্ষণীয় বিষয়। আপনারা বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন আজ, কাল এবং প্রতিদিন। খোদা হাফেজ।